তুমি বিছানা ছেড়ে উঠে এসেছো, এই তোমার দোষ। কোনো কথা শুনতে চাও না। ডাক্তারবাবু তোমাকে বিশ্রাম নিতে বলেছে, টেনশন নিতে বারণ করেছে। বারণ করলে কি হবে সুলোচনা? সন্তানদের জন্য কোনোদিনই টেনশনটা কমেছে? তা অবশ্য ঠিক বলেছো। জানো, শান্তর জন্য সারাটা রাত আমি দুটো চোখের পাতা এক করতে পারি না। জানো, ইদানিং শান্ত বাড়িতে ফিরছে না। জিজ্ঞাসা করলে বলছে নাইট ডিউটি ছিল। তাই নাকি? আসলে কি জানো, টিনার ব্যাপারটা শান্ত মন থেকে মেনে নিতে পারছে না। তাই আমি ঠিক করেছি, শান্তর কাছে আমি টিনার নামে নিন্দামন্দ করব। তাতেও যদি শান্ত টিনাকে ভুলে থাকতে পারে। মা, মা আজ আমি আপনাদের সংসারে বোঝা হয়ে গেছি, তাই না মা? জানোই যখন তখন ন্যাকামো করতে এলে কেন? কাটা ঘায়ে নুনে ছেড়ে দিতে। আপনি দোষ কারো নয় গো, দোষ কারো নয়। দোষ আমার পুরো অদৃষ্টে। আমি শান্তর মুখের দিকে তাকাতে পারি না। সমস্ত সুখ আনন্দ এক নিমেষে আমি উবে যেতে দেখেছি। তোমরা বলো, মা হয়ে আমি কেমন করে এটাকে মেনে নেব? আর বৌমা, আজ যাকে তুমি আমার স্বামী বলে বড়াই করছো, তাকে পেতে না যদি আমার বড় খোকা না থাকতো। তাই তোমাকে একটা কথা বলছি বৌমা, পারো তো তোমার বর্দার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করো না। শান্ত আমার হীরের টুকরো ছেলে। হ্যাঁ, শান্ত যে আমার হীরের টুকরো ছেলে। ছিল, হয়তো আপনার কাছে আছে, কিন্তু আপনার ওই গুণর ছেলে তো আসল রূপটা আমি রেখেছি। আপনি? আমি বিকাশ দত্ত, লোকাল থানা সেকেন্ড অফিসার ছিলাম। আর সাসপেন্ড হয়ে এখন সাধারণত পাবলিক। আর এই সর্বনাশ করেছে আপনার বড় ছেলে, বেঈমান ক্রিমিনাল খুনি শান্ত। খবরদার বলছি, আমার সামনে তুই একটা আমার শান্ত নামে বাজা কথা বলবি না, তাহলে চর বেড়ে তোর চল ভেঙে দেবো। বেরিয়ে যা বলছি বাড়ি থেকে। সুলোচনা, কি করছো? ওকে আগে বাড়ি থেকে তাড়াও। ওরা এত বড় স্পর্ধা, ও এসেছে আমার কাছে আমার শান্তর বদনাম করতে। আজ আমার গায়ে হাত তুললেন, বাড়ি থেকে বেরিয়ে যেতেন বললেন, কিন্তু সুলোচনা দেবী আজ বাদ কাল যখন একাধিক পাপের জন্য একাধিক মানুষ আপনার ছেলে কুকীর্তি নজিয়ে নিয়ে না এই বাড়িতে আসবে, তখন কয়জনকে মারবেন আর কয়জনকে বাড়ি থেকে তাড়াবেন? সবাইকে তাড়াবো। সারা পৃথিবী একদিকে আর আমার শান্তকে নিয়ে আমি অন্যদিকে। আমি জানি আমার শান্ত কখনো কোনো খারাপ কাজ করতে পারে না। ভালোবাসা ভালো সুলোচনা দেবী, ভালোবাসা অন্ধ হয়ে গেলে না ভাগ্যে বিড়াল ভাবা ভালো না। বিকাশ বাবু, মনে রাখবেন, রক্তের স্বাদ যদি বাঘের মুখে লেগে যায়, বাঘ কিন্তু রিগ মাস্টারকেও ছাড়ে না। আর হাজার চেষ্টা করলেও রিগ মাস্টার বাঘকে বিড়াল হওয়াতে পারে না। আমার বড় ছেলে ক্রিমিনাল, তার কি প্রমাণ আছে আপনার কাছে? আছে, প্রমাণ আছে। ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছে যাবে। চলি, সাবধান করার কথা আমি করে গেলাম, পারেন তো সামলান, না হলে কিন্তু ফস্তাতে হবে। ওগো, তুমি বিশ্বাস করো, আমার শান্ত কখনো কোনো বাজে কাজ করতে পারে না। ও বাবা, তুমি বিশ্বাস করো, আমার শান্ত কখনো কোনো খারাপ কাজ করতে পারে না। তোমরা বিশ্বাস করো, আমার শান্ত। আপনি সাবধান মা, ওনার কথা আমরা কেউ বিশ্বাস করিনি মা, আমরা কেউ বিশ্বাস করিনি। হ্যাঁ মা। করিসনি তো? না মা। এই তো আমার লক্ষ্মী মায়ের মতো কথা বলেছিস। আমার মনে হয় শান্তে কাজ করতে পারে না, কিন্তু ওই বিকাশ বাবুর এসব বলার পেছনে সার্থক কি? হিংসে। আমার ওই গোপীচারা ছেলেটাকে সবাই হিংসে করে। আমার মা বেটার সংসারটাকে ওরা ভেঙে দিতে চায়। শান্ত একবার বাড়ি ফিরলে ওকে আমার সাথে দেখা করতে বলো, আমি ওকে জিজ্ঞাসা করে দেখবো। হ্যাঁ, সেই বড় ভালো। তারপরে ওই আমার শান্তর নামে বাজে কথা বলার জন্য ওই বিকাশ বলে পাজি লোকটাকে আচ্ছা করে দিও কিন্তু। তার বলতে ভুলে যাও না সুলোচনা,
সারা জীবন আমি জজ সাহেব আসনে বসে বিচার করে গেছি, অন্যায় মানেনি, আজও মানব না। তাহলে এবার আমার বিচারটা করে ফেলেন স্যার। আপনি আবার কে? আমি বলছি বাবা, ও হচ্ছে হোঁচট। ও না দারুণ দারুণ মজার কথা বলতে পারে। হোঁচট? এ আবার কেমন নাম? আগে হ্যাঁ, আমার জন্মানোর কথা ছিল বিকেল 3টের সময়। বলে ওই হোঁচটকে হলাম বিকেল 5টায়। বলে হোঁচটকে 2 ঘন্টা লেট। সাধারণত 1 বছরের বাচ্চা একটু একটু কথা বলতে পারে, আমি বলেছিলাম 3 বছরে। বলে ওই হোঁচটকে 2 বছর লেট। তা বড় হয়ে বিয়ে করতে গেলাম, তা 2 দিন আগে আমার মালটার বিয়ে হয়ে গেল। হোঁচটকে 2 দিন লেট। তা বাবা হোঁচট, এখানে আসতে গিয়ে তোমার কোনো লেট হয়নি তো? আরে লেট বলে লেট, তাহলে শুনুন। মানে আপনি নিশ্চয় টিনার মাদার ইন ল। আপনি নিশ্চয় টিনার ফাদার ইন ল। হ্যাঁ, আর আমি হলাম গিয়ে টিনার হ্যাঁ হ্যাঁ, ফ্রেন্ড ইন ল। হয়েছে। এবারে বল, কেমন আছিস আর তোর সঙ্গে কে এসেছে? আরে আমি একা ছিলি না টিনা, আমার সঙ্গে তোর দিদি জামাই বাবু এসেছে। ও মা, সে কি কথা? তারা এখন কোথায়? আরে দাঁড়ান দাঁড়ান, প্রথমবার কুটুম বাড়িতে আসছে। দেখেন গে ওই মিষ্টির দোকানে হয়তো লম্বা বিল বানাচ্ছে। আমরা চলে এসেছি। হ্যাঁ নমস্কার। নমস্কার। তা কেমন আছেন আপনারা? হ্যাঁ ভালো আছি। এই বুঝি টিনার দিদি? আগে হ্যাঁ। তা কেমন দিদি তুমি? বোন নয় প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। এতদিন বোন তোমার শ্বশুর বাড়িতে কেমন আছে, এতদিনে তার খোঁজ খবর নিচ্ছ? আপনার মতো মা পেয়েছে, ওর আবার কষ্ট কিসের? তাই তো আমার কোনো চিন্তা নেই। আয় আয় বাবা আয়, বৌমার দিদি জামাই বাবু এসেছে। হ্যাঁ, এ আমার বড় ছেলে শান্ত। নমস্কার। নমস্কার। আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এই বিয়ে সম্বন্ধ করতে এলেও আমি জানতাম না যে টিনা আপনার ছোট ভাইকে ভালোবাসেন। আপনারা মানে মানে আমি আর আমার স্ত্রী রিনা। আরে বাহ, এখনো বেঁচে আছো তুমি?